আসসালামু আলাইকুম। আমরা একটা ভুল ধারণা এর উপরে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। ভুল ধারণাটা হলো, আমাদের মধ্যে এক শ্রেণীর আরেকজন বলে থাকেন যে আমরা আলেমরা বড়, সবার চাইতে। কেন বড়? যে আলেমরা ছাড়া কারো বিয়ে হয় না, বিয়ে পড়াতে আলেম লাগে, জানাজা পড়াতে আলেম লাগে, নামাজে ইমামতি করতে আলেম লাগে, এজন্য আমরা বড়। একজন উকিল মুক্তার বা একজন ইঞ্জিনিয়ার, ডাক্তার, তারা এগুলি পারেন না, এরকম একটা ধারণা। এটা কিন্তু আসলে একটা ভুল ধারণা। তার কারণ শরীয়তে এভাবে বলা হয় নাই যে বিয়া পড়াতে মৌলবি লাগে। আমাদের শরীয়তের বিধান হলো যে বিয়া পড়ানোর জন্য যারা পাত্রপাত্রী, বরকনে, ব্রাইড এবং ব্রাইডগ্রুম, তো এই বরকনে এদের কারো পক্ষ থেকে প্রস্তাব আসবে, অপর পক্ষ থেকে সমর্থন আসবে। মেয়ে প্রস্তাব করলে ছেলে সমর্থন করবে, অথবা ছেলে প্রস্তাব করলে যদি মেয়ে সমর্থন করে, এই প্রস্তাব সমর্থনটার সময় দুইজন সাক্ষী উপস্থিত থাকতে হবে, তাহলে বিয়া কমপ্লিট। এবং তারা দুইজন পুরুষ হবে, অথবা একজন পুরুষ দুইজন মহিলা হবে, তারা জ্ঞানী হবে, সৎ হবে। সম্মানিত শুধু বিবাহ সম্পর্কে শরীয়তে যেটা বিধান, যে ব্রাইড অ্যান্ড ব্রাইডগ্রুম, বরকনে, এরা এক পক্ষ থেকে প্রস্তাব আসবে, অপর পক্ষে সমর্থন করবে এবং উপস্থিত থাকবে দুইজন সাক্ষী, তাহলে এটা বিয়া সম্পন্ন হয় শরীয়তসম্মতভাবে। তো এখন বিয়ার ব্যাপারে বর্তমানে যে বা সমাজে যেভাবে একটা প্রথা আছে, সেই প্রথাগুলিতে যে ব্যবস্থাপনাগুলি আছে, সেগুলি হলো একটা বিষয়ের ভবিষ্যৎ চিন্তা করে সেটাকে দৃঢ় করা, পোক্ত করা, যাতে এটা নিয়ে কেউ সুযোগ গ্রহণ করতে না পারে বা কেউ ফাঁকি দিতে না পারে। এই জন্য কাজী বা অন্যান্য ব্যবস্থাপনা সেটা আছে। কিন্তু শরীয়তে হলো যে দুইজন সাক্ষীর সম্মুখে যদি বর কনে প্রস্তাব এবং সমর্থন করে, এটা যদি দুইজন সাক্ষী থাকে, তাহলে এটা শরীয়তসম্মতভাবে বিয়া সম্পন্ন হয়ে যাবে। এরপরে মোহরের বিষয়টা হলো, সেটা যদি মোহর উল্লেখ করে তাহলে বেশ ভালো, আর যদি উল্লেখ না করে তাতেও বিয়ে হয়ে যাবে। কিন্তু ওই মেয়ে তার আপন বোন অথবা ফুফু যে মোহরে বিবাহ তাদের সম্পন্ন হয়েছে, সেই পরিমাণ মোহর পাবে। তাহলে এখন বিবাহ বিষয়টা ইসলামী শরীয়তে অতি সহজ করে দেওয়া হয়েছে, কোনো জটিলতা এখানে রাখা হয় নাই। ইসলামী শরীয়তে বিবাহ বিষয়টা খুবই সহজ করে দেওয়া হয়েছে। এখন আমরা সমাজের মানুষের মধ্যে সরলতার অভাব, ইমানদারির অভাব, ওয়াদার রক্ষা করার স্বভাব আমাদের নাই, অভাব। এই কারণে বিবাহটাকে অনেকটা আইনের দিক থেকে অনেক বিভিন্ন শর্ত ওইগুলো নেওয়া হয়েছে। কিন্তু শরীয়তে কিন্তু এতটুকুই করা হয়েছে, দুইজন সাক্ষীর মোকাবেলায় ইজাব কবুল, প্রস্তাব সমর্থন হলে এটা শরীয়তসম্মত বিয়া হয়ে যাবে। তাহলে বিয়ার কারণে আমরা আলেমরা সবাই শ্রেষ্ঠ হব, এটা কেন? জানাজা নামাজ পড়াবার জন্য যে আলেম লাগবে, আলেম মানে কি? আলেম মানে জ্ঞানী। আলেম মানে তো পোশাক পরা মানুষ না। একজনে পোশাক পরেছে আর মাথায় জামা টুপি, মাথায় শরীরে জামা পরছে, মাথায় টুপি, বা এই জন্য আলেম? আলেম মানে তো জ্ঞানী। তো এখন যে কোনো জ্ঞানী মানুষ আপনার জানাজার ইমামতি করতে পারবে। জানাজার কয়টা কথা এটা যে কোনো লোক জানবে এবং যে কোনো লোক ইমামতি করতে পারে। এজন্য একজন লেবাসদারি মৌলী সাহেব লাগবে এটাই না, ইমামতি করতেও যে একজন লেবাসদারি আলেম লাগবে এটাই বলা হয়নি। এটা বলা হয়েছে যে তোমরা যারা একত্রিত হয়েছো তাদের মধ্যে যে সবচাইতে আইন, নামাজের মশলা আইন কানুন ভালো জানে এবং সূরাও ভালো জানে, সেই লোক তোমাদের ইমামতি করবে। ইমামতি করার জন্য যে মৌলী সাহেব লাগবে এরকম তো কোথাও বলা হয়নি। বলা হয়েছে যে বিধান, মশলা মাসাল সম্পর্কে যে ভালো জানে এবং যার কেরাতও বিশুদ্ধ, এমন একটা লোক তোমরা সামনে দিয়ে তার পিছনে নামাজ পড়তে পারবে। আর নির্ধারিত ইমাম যেখানে আসে সেখানে তো এই সমস্ত প্রশ্ন নাই, সেখানে নির্ধারিত ইমাম সাহেব ইমামতি করবেন, এটাই যথেষ্ট। কিন্তু নির্ধারিত না থাকলে সেখানে এই বিধান খুব সংক্ষিপ্ত বা হালকা বিধান রাখা হয়েছে। আপনার এক জায়গায় 5 জন লোক একত্র হয়েছে, নামাজ রক্ত হয়েছে, এখন মৌলবী সাহেব না থাকলে কি নামাজ পড়বেন না? আপনাদের ওই 5 জনের মধ্যে যারা নামাজ সম্পর্কে যারা ভালো জ্ঞান রাখে এবং বিশুদ্ধ কেরাত যে পড়তে জানে, সে ইমামতি করবে। কাজে এই জন্য বিয়া পড়াতে মৌলবী লাগে, জানাজা পড়াতে ইমাম সাহেব লাগে। তো এইসবগুলো চিন্তা করা এবং এই ধরনের কথা বলা, এগুলো কিন্তু ঠিক না। আপনি সত্য কথা বলেন, সত্য কথা মানুষকে জানান এবং শিখান। এবং ইলমের ব্যাপারে একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমরা শুধু এই মাদ্রাসার পড়া মানুষকে আমরা আলেম বলি, এটা আমাদের একটা
এটা একটা প্রচলন আমাদের সমাজে। আলেম হলো জ্ঞানী। এখন পৃথিবীতে মানুষ চলাফেরার জন্য দৈনন্দিন জীবন এবং পারিবারিক, সামাজিক, আন্তর্জাতিক জীবন, এই জীবন যাপন করার জন্য মানুষের অনেক কিছু জ্ঞানের প্রয়োজন হয়। এটা শুধু নামাজ পড়া শিখলেই এটা সম্পন্ন হয় না। আপনার যদি ডাক্তার না থাকে, আপনার যদি অর্থনীতিবিদ না থাকে, আপনার যদি ব্যবসার লোক, কমার্সের লোক না থাকে, তাহলে তো আপনি চলতে পারবেন না। এভাবে সমস্ত বিষয়েরই জ্ঞান এটা না হলে সমাজ চলতে পারে না, মানুষ চলতে পারে না। এই জন্য আলেম শব্দটা এটা শুধু মাদ্রাসা পাড়ার লোকদের ক্ষেত্রেই ব্যবহৃত হবে, অন্যদের ক্ষেত্রে ব্যবহৃত হবে না। এটা কিন্তু বিধান না, এটা আমাদের একটা প্রথা। আমরা এটা মনে করে নিচ্ছি যে এরা আলেম। কথা বুঝতে পারছেন? তো এই জন্যই আলেম হলো অর্থাৎ জ্ঞানী, মানে মানব জীবনে অর্থাৎ মানব কল্যাণের জন্য যে সমস্ত স্ট্র্যাটেজি বা যে সমস্ত কৌশল মানুষের অবলম্বন করা দরকার, এগুলি অর্জন করা, এগুলি সবই এলেম। এলেম শুধু আমাদের মাদ্রাসায় পড়া বিষয়টা এলেম না। এই জন্য এই বিষয়টা আমাদেরকে সতর্ক হতে হবে যে মানব কল্যাণের জন্য যত ধরনের জ্ঞান, এই সবই আমাদের প্রয়োজন। আজকে যদি মহিলা ডাক্তার না থাকে, মহিলা নার্স না থাকে, তাহলে মানুষের জীবনে যে সবচেয়ে একটা কঠিন সমস্যা, এটা হলো সন্তান প্রসব, সন্তান ভূমিষ্ঠ হওয়া। এই সমস্ত ক্ষেত্রে কারাই সেবা করবে তাহলে? অথচ আগে আমরা যে ছোট ছিলাম, যখন আমরাও পড়াশোনা করছি, তখন বলা হতো যে মাদ্রাসায় পড়া হলো এটা ফরজ, আর স্কুল কলেজে পড়া এটা হারাম। এটা হারামই বলা হতো, যে এগুলো হারাম, এগুলো খবরদার আপনার কেউ শিখবেন না। তো এ কথাগুলির পরে আমরা অনেকটা এই সমাজ থেকে আমরা পিছিয়ে গেছি, এবং এই ধরনের ধারণা পোষণ করলে সমাজ পিছিয়ে যাবে। যেমন যখন এই ভারতে ব্রিটিশ শাসন যখন আসলো, তখন এক শ্রেণীর আলেমরা বলে দিল ইংরেজি শিক্ষা হারাম। এই ইংরেজি শিক্ষা হারাম বলার কারণে তারা অবশ্য একটা বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে, যে তারা আমাদের উপরে, আমাদের দেশ দখল করছে, জুলুম করছে, তা আমরা তাদের ভাষা শিখব না, এরকম একটা মনোভাব ছিল। কিন্তু এই মনোভাবটা পোষণ করার ফলে আমাদের ভবিষ্যতে যে কতখানি ক্ষতি হয়েছে, এটা কিন্তু একটা বিশাল চিন্তার বিষয়। 1830 সালে যখন ক্যালকাটা ইউনিভার্সিটি সৃষ্টি হলো, তখন দেখা গেল যে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো, যেহেতু মুসলমানরা আগেই ফতোয়া দিয়ে রেখেছে যে ইংরেজি পড়া হারাম, আর ইংরেজরা কৌশলগতভাবে প্রথমে তো ওরা মাদ্রাসা শিক্ষার জন্যই কিন্তু তারা ওয়ারিং হেস্টিং আমলে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল, কিন্তু পরবর্তীতে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার এদের পরামর্শে তারা ইংলিশ মিডিয়ামের জেনারেল শিক্ষা প্রচলিত করে। তো ওটা আগে করছে মাদ্রাসা শিক্ষার জন্য, এটা বন্ধ করে নাই, আর এইটা জেনারেল শিক্ষা চালু করেছে। এই জেনারেল শিক্ষা চালু করার ফলে যারা জেনারেল শিক্ষা শিক্ষিত হয়েছে, ক্যালকাটা ইউনিভার্সিটি সৃষ্টি হওয়ার পরে এই জেনারেল শিক্ষিতরাই সব ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্র হতে পেরেছিল। এবং পরবর্তীতে এরা যখন পাশ করে বের হলো, বিরাট ভারত একটা উপমহাদেশ, এত বড় দেশে কত কর্মচারী প্রয়োজন। তো এই যত পদগুলি, সচিব থেকে পিয়ন পর্যন্ত, এই সমস্ত পদগুলি কিন্তু ইংরেজি শিক্ষিত যারা, তারা এগুলা লাভ করতে সক্ষম হয়েছিল। আর মুসলমানরা যেহেতু ইংরেজি শিক্ষা হারাম বলে তারা দূরে থেকেছে, কিন্তু তারা বিরাট জনগোষ্ঠী, কিন্তু তাদেরকে কোনো কাজ দিবে বা তারা কোনো কাজ নেবে, এরকম মত বিনিময় করা, কথা বিনিময় করার কোনো ক্ষমতা মুসলমানদের ছিল না। ফলে দেখা গেল যে ভারতবর্ষের সমস্ত পদগুলি এগুলি হিন্দুরাই এগুলি দখল করেছিল। মুসলমানদের জন্য তাদের শিক্ষাও ছিল না, যেন তারা কোনো কাজও করতে পারে নাই। সাধারণভাবে ইতিহাসে আমরা দেখতে পাই যে মোহাম্মদ আলী, শওকত আলী, সৈয়দ আমির আলী, এরকম কয়েকটা বিশিষ্ট লোক, খুব বড় পরিবারের সন্তানরা, এরা পারিবারিকভাবে ইংরেজি শিখেছিল। কিন্তু এছাড়া কিন্তু সাধারণ মুসলমানরা ভারতে তারা ইংরেজি শেখে নাই, এবং আলেম সাহেবরা বলেছেন যে ইংরেজি শিক্ষা হারাম। এই ফলে কিন্তু আলেমদের বিরাট একটা, ভারতবর্ষের মুসলমানদের বিরাট একটা ক্ষতি সাধিত হয়েছে। যেহেতু ব্রিটিশের সাথে মুসলমানরা তাদের কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা, মত বিনিময় এটা করতে পারে নাই, যেহেতু তাদের কথা এরা বোঝে না, আর আমাদের কথাও ওরা বোঝে না। তো এই জন্য ভারতবর্ষের মুসলমানরা বহুত পিছিয়ে গেছিল এই সমস্ত কথার কারণে। তো এখনও অবশ্য এই সমস্ত ধারণাগুলো অনেকটা কমেছে, তারপরও আলেম, তো আলেম কথাটা শুধু মাদ্রাসায় পড়া মানুষের মধ্যেই সীমাবদ্ধ যেন না থাকে। সমস্ত বিষয় শিক্ষা এবং শিখন, শিক্ষা হলো যে শিক্ষার মাধ্যমে
মানুষ জাতির সমাজের কল্যাণ হয়। শিখন সেটা এমন একটা অপকৌশল যেগুলি শিখলে মানুষের ক্ষতি করতে পারে। কীভাবে মানুষ মার্ডার করা হবে, কীভাবে পকেট কাটা হবে, কীভাবে হাইজিক ছিনতাই করা হবে, এটারও কিন্তু একটা প্রশিক্ষণ আছে, এটাকে বলে শিখন। কাজে শিক্ষা যেটা সেটা হলো কল্যাণকর, আর শিখন হলো সেটাও একটা স্ট্র্যাটেজি, সেটাও একটা কৌশল, কিন্তু সেটা কল্যাণের জন্য নয়, অকল্যাণের জন্য। কাজে কল্যাণকর সমস্ত বিষয়ে জ্ঞান অর্জন করা এগুলি ফরজ। তবে ইলম শিক্ষা করা, যেটা মাদ্রাসা পড়া বা ধর্মীয় জ্ঞান, এটা হলো ফরজে আইন, আর ওগুলি থাকবে ফরজে কেফায়া। অর্থাৎ ফরজে আইন মানে ধর্মীয় জ্ঞানটা এটা সকলের অর্জন করতে হবে, আর ওই জ্ঞানটা ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই ধরনের বিভিন্ন পেশায় যারা জ্ঞান অর্জন করবে এটা থাকবে ফরজে কেফায়া। যে সমাজের এক শ্রেণীর লোক এই জ্ঞান অর্জন করবে, এটা যদি না করে তাহলে সমস্যা সম্পূর্ণ অচল হয়ে যাবে। কাজে আলেম শব্দটা বা এলেম শব্দটা যেন শুধু মাদ্রাসার যারা শিক্ষা গ্রহণ করছে তাদের মধ্যে সীমাবদ্ধ যেন না থাকে। এটা মাদ্রাসা যারা পড়াশোনা তারাও এটা বোঝেন, এবং জেনারেল শিক্ষা যারা অর্জন করছেন তারাও যেন এটা বোঝেন যে আপনারাও কিন্তু আলেম, আপনাদের জ্ঞান অনুযায়ী আল্লাহ তাআলা আপনাদের থেকে হিসাব নেবে। কাজে এই জন্য ইলম বা আলেম এই কথাটা শুধু মাদ্রাসা শিক্ষার সাথে যেন সম্পৃক্ত না থাকে, আর যেন একটা বৈরী ভাব সৃষ্টি না হয় যে মাদ্রাসায় যারা পড়ে এরাই ভালো, এরাই জ্ঞানী, এরাই ভেসতে যাবে, অন্য মানুষ ভেসতে যাবে না, এরকম যেন একটা বৈরী ভাব মনোভাব সৃষ্টি না হয়। তার কারণ ভেসতে কে যাবে সেটা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বলতে পারে না। বিচারক আল্লাহ, সেখানে আমরা সবাই উপস্থিত হব, এবং উপস্থিত হওয়ার পরে তিনি আমাদেরকে যে জ্ঞান দিয়েছেন জ্ঞানের উপরেই আমাদের হিসাব নেবেন। আল্লাহ তাআলা আকল সৃষ্টি করে আকলকে বলেছেন বেকা উহাসিবু বেকা উয়াকিবু, হে জ্ঞান, তোমার মাধ্যমে আমি হিসাব গ্রহণ করব, তোমার মাধ্যমে আমি শাস্তি দেব। এই জন্য আলেম মানে জ্ঞানী। কাজে জ্ঞানের সদ্ব্যবহার আমরা সবাই করি, এবং যার যে জ্ঞান আছে সেই জ্ঞান দ্বারা আমরা যেন কল্যাণমূলক কাজ করি, এবং যেন জ্ঞানের মূল্যায়ন আমরা করি। কাজে এই জন্য জ্ঞানের বিষয়টা নিয়ে সবাই সতর্ক থাকবেন। প্রয়োজনীয় জ্ঞান শিক্ষা করা এটা ফরজ অথবা ফরজে কিফায়া, এভাবেই এই বিষয়টাকে আপনারা মূল্যায়ন করবেন বলে আমি আশা রাখি। আসসালামু আলাইকুম।